সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকে ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর প্রসঙ্গ হলো, আল্লাহ বলে দিয়েছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এগুলি আল্লাহর বাণী নয় এবং নবীর বাণীও নয়। সে কথাই কোরআনের রেফারেন্স দিয়ে আমি প্রমাণ করছি। আপনার জীবনকে পরিবর্তন করবে, অর্থাৎ সমাজে কি চলছে, কি শুনছেন, আপনারা কি মানছেন, আর কোরআন কি বলছে, এর একটা সঠিক ধারণা পাবেন। সূরা হুদ 12 নম্বর আয়াত, আল্লাহ নবীকে বলে দিয়েছেন, তুমি তো শুধু ভয় প্রদর্শনকারী, আর যাবতীয় কাজের দায়িত্ব আমি নিলাম। আপনারা আয়াতটা পড়বেন। এখানে আল্লাহ বলছেন যাবতীয় কাজ, হুকুম দিবেন, কিতাব লিখবেন, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করবেন, এগুলি সমস্ত কাজের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। জীবন, মরণ, জীবিকা সবকিছু। একই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জমিনে বিরাজমান যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুতরাং নবীকে হুকুমদাতা বানাতে পারবেন না, নবীকে বলতে পারবেন না যে নবী হুকুম বিধান দিয়ে গেছে। আজকের সমাজে প্রচার হচ্ছে, অনুসরণ করছেন মানব রচিত হাদিস, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। সেটাকে কোরআনের পাশে দাঁড়া করিয়ে কোরআনের সমকক্ষ করছেন, অর্থাৎ আল্লাহর সাথে সাদৃশ্য করছেন, যেটা সূরা ইখলাসে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর সাথে কোনো কারোর সাদৃশ্য নেই। সুতরাং আল্লাহর কোরআনের সাথেও কারোর সাদৃশ্য নেই। বলছেন এগুলি নবীর সুন্নাত। নবীর সুন্নাত বলতে কিছু নেই। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহর। যেখানে আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করেছেন, এর জন্য আল্লাহ বলছেন নবীকে যে তুমি সতর্ককারী, আমাদেরকে নবীর মাধ্যমে সতর্ক করেছেন। সূরা হাজের 71 নম্বর আয়াত, কোরআনে যার সনদ নেই, দলিল নেই, অনুসরণ করো না, অনুমান ভিত্তিক আবাদত করো না, কুতিলাল কাররাসুন, তাহলে ধ্বংস হওয়া। কোরআনের পরিবর্তে কোনো কিছু মানবা না, একমাত্র কোরআনকে অনুসরণ করো। সূরা আনাম 153, ইউসুফ 40, সূরা ইমরানের 103, 105 নম্বর আয়াতে বলছে কোরআন থেকে বিভাজিত হয়েও না, অর্থাৎ কোরআন ছেড়ে অন্যত্র যেও না, যদি যাও কঠিন শাস্তি। তাহলে আল্লাহ এখানে সূরা হুদের 12 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর সবকিছু দায়িত্ব, এটার উপরে আমাদের ঈমান থাকতে হবে যে আল্লাহই সবকিছু করবেন, বিধান দিবেন, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করবেন, সবকিছু আল্লাহ করবেন। নবী কোনো হুকুম বিধান দিতে পারেনি, যেটাকে আজকে সমাজে নবীর নামে মিথ্যা বলছে। নবীর নামে মিথ্যা বলা, আল্লাহর নামে মিথ্যা বলা। নবীর নামে মিথ্যা বলা কোরআনের বিরুদ্ধে যাওয়া। কোরআন যেখানে হুঁশিয়ার করেছেন নবীকে, তুমি যদি কোরআনের বাইরে চলে যাও তাহলে তোমার জীবন দমনি কেটে ফেলা হবে। সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত। জীবন দমনি কাটার যে হুঁশিয়ারি আল্লাহ নবীকে দিয়েছেন, তারপরে নবী কোরআনের বাইরে চলে গেছেন। আপনাদের কি এই কল্পনা হয় যে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর বাণী, এটা নবীর সুন্নত? নবীর জীবদ্দশায় এগুলি নাম গন্ধ ছিল না। নবীর মৃত্যু 250-300 বছর পরে হাদিস সংগৃহীত হয়েছে। বাবারা, আবু বকর, উমর, ওসমান এবং আলী ছিলেন নবীর খুব সন্নিকটে। হাদিস যদি লেখা হতো, হাদিস যদি বর্ণনা করা হতো, আবু বকর, হযরত আবু বকর হাদিস বর্ণনা করতেন। আবু বকরের সিল সম্পর্কিত হাদিস আমাদের বাজারে আসতেন, বই পুস্তকে আসতেন। নবীর সিলকৃত হাদিস বাজারে আসতেন। কিতাবের নাম থাকতো কিতাবুন নবী। আজকে দেখেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ তাদের নামের উপরে রচনা করা হয়েছে।
আমরা এতটাই সুম্মুম বুকমুম যে যারা রাবি, যারা হাদিস লিখেছেন তারা বলে গেছেন যে আপনারা হাদিস পড়ুন, যদি সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক থাকে ওয়ালে ছুঁড়ে মারুন। এই কথাটাকে গোপন করে আজকে হাদিস মানার প্রচেষ্টা চলছে এবং আমাদের আলেম সমাজ সেটাকে বাজারে চালাচ্ছে না, আমরা অন্ধ বধির হয়ে সেটাই অনুসরণ করছি। যেখানে আল্লাহ বলছেন নবীকে যে তুমি কোরআন অনুসরণ করো, অর্থাৎ ওহী অনুসরণ করো। কোরআন কি? কোরআন হলো ওহীর সমষ্টি, যে ওহীর অনুসরণ করো এবং তোমার কামকে এই ওহী দ্বারা সতর্ক করো, ভয় ভীতি প্রদর্শন করো যে তোমরা যদি কোরআন ছেড়ে চলে যাও, আল্লাহর বিধানের পরিবর্তে যদি কোনো বিধান মানো, তাহলে অনন্তকাল আগুনে জ্বলতে হবে। এই সতর্ক করো। কিন্তু এই সতর্ক আমরা মানছি না। এই সতর্ককে উপেক্ষা করে মানব রচিত হাদিস মানছি, যেটা কোরআনের সাথে সংঘর্ষ। আল্লাহ যেহেতু সকল কাজের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ বিধান দিবেন, তাহলে আল্লাহর বিধানের বাইরে কি করে যাবেন? একটু ভাবুন, চিন্তা করুন, গবেষণা করুন। নবী যে হুকুমদাতা, নবী যে হুকুম দিয়ে যাবেন, আল্লাহ কি এই কথা কোরআনে আমাদের জানিয়েছেন? মিথ্যা অনুবাদ করছেন কোরআনের, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আতিউল্লাহ আতিউ রাসূল, রাসূলকেও মানো, আল্লাহকেও মানো। কথাটা সত্য, কিন্তু বুঝতে যেয়ে ভুল করছেন। রাসূলকে মানার অর্থ হলো আল্লাহকে মানা, কারণ রাসূল আল্লাহ যা বলেছেন সেটাই মেনেছেন, আল্লাহর ওহী মেনেছেন। সুতরাং আমাদেরকেও আল্লাহ বলছেন যে রাসূলকে অনুসরণ করো। রাসূলের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ মানে কোরআনের অনুসরণ, কোরআনের অনুসরণই রাসূলের অনুসরণ। আজকে সমাজে রাসূলের অনুসরণ মানে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ মানা। মানুষকে মিথ্যা শিখাচ্ছেন, মিথ্যা শিক্ষা দিচ্ছেন, মানুষ এই মিথ্যাটাই শিখছেন এবং তার অনুসরণ করছেন। আজকের ভিডিও আপনার জীবন একটু পার্থক্য করবে। আপনার জীবন যদি আপনি কোরআন দ্বারা প্রতিষ্ঠিত করতে চান, আজকের ভিডিও ব্যাপারটা একটু চিন্তা গবেষণা করবেন। আল্লাহ যেহেতু বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সিল সম্পর্কিত। আল্লাহ লা রাইবা, কোনো সন্দেহ নাই, এটা তোমার রবের কাছ থেকে এসেছে, এটাই তোমাদের নির্দেশনা। তারপরে তো আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে সমাজে কালিমা থেকে আরম্ভ করে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু মানুষের বানানোটা আমরা অনুসরণ করছি। মানুষের বানানো কোনো কিছু অনুসরণ মানে সূরা তওবার 36-37 নম্বর আয়াত অস্বীকারী হওয়া। কারণ আল্লাহর দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। আল্লাহর উপরে কেউ নেই, আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ নেই যে তারা কিতাব লিখবে, সেটা আমরা আমাদের অনুসরণ করতে হবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে হাদিসের কথাগুলি যদি সুন্দর মনে হয়, ভালো মনে হয়, যে এটা অনুসরণ করলে অসুবিধা কোথায়? অসুবিধা এখানেই, কারণ আল্লাহর চেয়ে জ্ঞানী আমরা নই। আল্লাহ তার পূর্ণ জ্ঞানে, সজ্ঞানে আমাদের যে বিধান দিয়েছেন সেটাই আমাদের মানতে বলেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জমিনে বিরাজমান সকল জীবের দায়িত্ব আল্লাহর, ভরণ পোষণের দায়িত্ব আল্লাহর। মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি না করি তাহলে পথভ্রষ্ট হয়ে যাব। কোরআনকে যদি একমাত্র কিতাব, কোরআনকে যদি আমাদের ধর্ম হিসাবে না মানি, তাহলে পথভ্রষ্ট হতে হবে। মানুষের অনুসরণ যদি আমাদের ভিতরে হয়, তাহলে মিথ্যা হয়ে যাবে, অপবিত্র মিথ্যা হবে আমাদের।
যারা হাদিস লিখেছেন, যারা মিথ্যা হাদিস লিখেছেন, তারা কিন্তু তাদের কলা কৌশলে তারা নিজেদেরকে সেভ করে গেছেন। বলে গেছেন বুখারী সাহেব, মুসলিম সাহেব, তিরমিজি সাহেব, যে যদি এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তা সুরে মারো। তারা কিন্তু আমাদের উপর একটা দায়িত্ব দিয়ে গেছে যে হাদিসটা পড়ুন এবং কোরআনের সাথে মিলিয়ে দেখুন যে এটা কি কোরআনের সাথে সামঞ্জস্য না সাংঘর্ষিক। এই দায়িত্বটা কিন্তু বুখারী সাহেব, মুসলিম সাহেব কৌশলে আমাদের দিয়ে গেছেন, কিন্তু আমরা তা করছি না। যা হাদিসে পাচ্ছেন সেটাই মানছেন, সেটাই অনুসরণ করছেন। কিন্তু উনি যে বলে গেছেন যে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিসগুলি সুরে মারাওয়ালে, মারছেন। আজকের সমাজে যারা হাদিস মানছেন বলছেন 3.5 লক্ষ হাদিস জাল। আপনি একটু ভাবুন তো, 3.5 লক্ষ হাদিস যদি বুখারী শরীফে বাদ দেন কিছু থাকবে? তার মানে কোরআনটাই সত্য, কোরআনকে মানতে হয় যেটা আল্লাহ বলেছেন। সুতরাং মিথ্যা পথে যাবেন না, মিথ্যা অনুসরণ করবেন না। ইন্না হাজাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনই সত্য পথ, তার মানে আর সব মিথ্যা। আল্লাহ যেহেতু বলছেন ইন্না হাজাল কোরআন, কোরআনই সত্য পথ, সকল কিছু মিথ্যা। সুতরাং মিথ্যার দিকে অগ্রসর হবেন না। অনুরোধ রইল আজকে কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আল্লাহ সুস্পষ্ট করেছেন তার আয়াতের মাধ্যমে যে আল্লাহ সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন। আমরা পরীক্ষা দিচ্ছি এই দুনিয়াতে, পরীক্ষায় আমরা অনেক কিছু দেখব, অনেক কিছু শুনব, কিন্তু আল্লাহ যে সিলেবাস কোরআন দিয়েছেন সেটাই অনুসরণ করতে বলেছেন। সেটা অনুসরণের মাধ্যমে আমি আর আপনি উত্তীর্ণ হব। কোরআনের মানদণ্ডে জয়ী না হয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। হাদিস অনুসরণ করবেন, কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস অনুসরণ করবেন, সূরা তওবার 36-37 নম্বর আয়াতের অস্বীকারী হবেন, সূরা হজের 71 নম্বর আয়াতের অস্বীকারী হবেন, সূরা আনামের 38 নম্বর আয়াতের অস্বীকারী হবেন, যেখানে আল্লাহ বলছেন কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেই। তার মানে এটা পূর্ণাঙ্গ কিতাব। আশা করি বুঝতে পেরেছেন। শুধু তাই নয়, নবীকে সুকস করা মানে আমাদেরকে সুকস করেছেন। যেও না কোরআন ছেড়ে, বিপদ তোমাদের সামনে উপস্থিত, আল্লাহর রজ্জু ওই কোরআনকে শক্ত করে ধরো। এইসব কথাগুলি আজকের সমাজের মোল্লারা ভুলিয়ে দিচ্ছেন মানুষকে, যে কোরআন ধরো, মানব রচিত হাদিসও ধরো। কোরআনে যা আছে সেটাও মানো, হাদিসে যেটা আছে সেটাও মানো, যদিও সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। সুম্মুম বুকমুম, অন্ধবধির হয়ে গেলাম, মানছি, অনুসরণ করছে মোল্লাদের। আমি একটা কথা বলে আসছে যে অনুসরণ মোল্লাদের নয়, আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহর কিতাবের অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। সকলের অনুসরণের বিষয়টা হলো এক, সেটা কি? কোরআনের অনুসরণ, অর্থাৎ ঐশিকন্ত কোরআনকে মানতে হবে। একটি কথা বলে শেষ করে দিচ্ছি, বুখারী সাহেব, মুসলিম সাহেব, তিরমিজি সাহেব, তারা যে কিতাব লিখেছেন, কোন সাহসে তারা তাদের নামের উপর কিতাব লিখছে? যেটা কিতাবুন নবী হওয়ার কথা, যদি নবী কোন হাদিস বর্ণনা করতেন, নবীর কিতাব, কিন্তু সেটা বিভিন্ন মানুষের নামে হয়েছে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, অথচ মানুষের নামে রচিত কিতাবকে কোরআনের সাথে সাদৃশ্য করছেন, শিরক করছেন। ভাই, শিরকরত অবস্থায় যদি মৃত্যু হয়, প্রথমষ্ট হবেন। ভাই বন্ধুরা, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, কঠিন ওয়াজের প্রয়োজন নেই। আয়াত আল্লাহ সুস্পষ্ট করেছেন, ব্যাখ্যা করেছেন, সুনির্দিষ্ট আয়াত আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। এই বিশ্বাস যদি না থাকে তাহলে ঈমান থাকবে না, আর ঈমান যদি না থাকে তাহলে সকল ইবাদত বাতিল হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শেষ বিচারে শূন্য খাতায়
শুধু পাপের বোঝাটা বহন করতে হবে। এই মেসেজে আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, কোরআন দিয়ে জীবন প্রতিষ্ঠা করুন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।